আসসালামু আলাইকুম। তো হে কেমন গাইজ, আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি কেমন ভালো আছেন আছেন। সবাই? আশা তো করি ভালো আজকের এই আছেন। ভিডিওতে সেনাবাহিনীর এমন চলুন 5টি সবাই মিলে প্রশ্নের দেখে উত্তর আসি সম্বন্ধে জানবো সেনাবাহিনীর যে প্রশ্নগুলোর মাঠে উত্তর না ভাইবা জানলে পরীক্ষায় কি আপনি কি প্রশ্ন চাকরির করা জন্য হয়। উত্তীর্ণ হতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। আমাদের প্রথম প্রশ্নটি দেখুন, আপনি অন্যান্য বাহিনী ছেড়ে সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন? অথবা আপনি পড়ালেখা ছেড়ে কেন সেনাবাহিনীর চাকরি করতে চান? আপনাকে এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে হবে। চেষ্টা করবেন সবার থেকে আলাদা সুন্দরভাবে গুছিয়ে নিজের মতো করে উত্তর দেওয়ার। আপনি এই প্রশ্নগুলোর উত্তর মাঠে যাওয়ার আগেই ভেবে রাখবেন, যেন পরবর্তী সময়ে বলতে অসুবিধা না হয়। উদাহরণস্বরূপ প্রশ্নের উত্তরটি হলো, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে, তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবা করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকায় আমি সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক। নাম্বার 2, আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। এই প্রশ্নের উত্তরটিও আপনারা নিজেরাই তৈরি করে নেবেন। এই প্রশ্নের উত্তরটি বাংলায় এবং ইংলিশে দুইভাবেই প্যারা আকারে খাতায় লিখে মুখস্থ করে রাখবেন। বাংলায় এবং ইংলিশে দুইভাবে এজন্য লিখতে বলছি কারণ আপনাকে বাংলায় প্রশ্ন করা হলে বাংলায় উত্তর দিবেন এবং ইংলিশে প্রশ্ন করা হলে ইংলিশে উত্তর দিবেন। এই প্রশ্নটি অনেক সময় ইংলিশে করা হয়ে থাকে, বিশেষ করে বিমান বাহিনীতে এই প্রশ্নটি বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে করা হয়। নাম্বার 3, আপনার নিজ জেলা অথবা বিভাগ সম্পর্কে বলুন। যেমন আপনার জেলার বিখ্যাত ব্যক্তি, দর্শনীয় স্থান, মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের অধীনে ছিল এবং যে জিনিসটির জন্য আপনার জেলা বিখ্যাত সেই সব বিষয়ে সংক্ষেপে বর্ণনা করে বলুন। নাম্বার 4, আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছেন কিনা, তিনি কী কারণে বিখ্যাত হয়েছেন এবং আপনার নামের অর্থ কী। নাম্বার 5, আমাদের শেষ প্রশ্নটি হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা নিতে হবে, কারণ এই প্রশ্নগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে ভাইবা পরীক্ষায়। আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।